আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমি আজকে আপনাদের সাথে যদি মেনে নিতে পারি আমাদের নিজস্ব বুদ্ধি দ্বারা, তার বিষয়টা খুব সহজ। আর যদি মেনে নিতে না পারি খুব কঠিন মনে হবে। বিষয়টা দেখুন, মহান স্রষ্টা সমস্ত সৃষ্টি করেছেন এবং তার মধ্যে মানুষ সৃষ্টি করেছেন শ্রেষ্ঠ। মানুষ কি সৃষ্টিতে শ্রেষ্ঠ, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আমি এই সমস্ত সৃষ্টির উপরে মানব জাতিকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছি। তো যাই হোক, সৃষ্টি করেছেন এই মানুষের মধ্য থেকে মহান স্রষ্টা তার মনোনীত কিছু ব্যক্তি প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? যে মহান স্রষ্টাকে কিভাবে চেনা যায়, জানা যায়, তাকে কিভাবে মানা যায়, এই জ্ঞান দিয়ে এবং কিছু বিধিবিধান দিয়ে পাঠিয়েছেন। কিভাবে মারা যায়, কিভাবে মানতে হবে, একটা দিয়েছেন জ্ঞান, আর একটা দিয়েছেন লিখিত কিতাব। এটা কি? কালামুল্লাহ, আসমানি গ্রন্থ। তো আমরা দিন ইসলামের মধ্যে জীবন যাপন, দিন ইসলামের খাদেম হিসেবে জীবন যাপন। তো আমাদের নবী এবং রাসূল হযরত আহমদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার উপর যে প্রেরিত আসমানি গ্রন্থ সেটা হচ্ছে কোরআনুল মাজিদ, আল কোরআন। তো এই আল কোরআন মাফিক জীবন যাপন এটা বিধিবদ্ধ, এটা নির্বাচিত, নির্ধারিত। তো আমি যে কথাটা আজকে আলোচনা করতে চাচ্ছি সেটা দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন বা এসেছেন, নবুয়তের কাজ পরিচালনা করেছেন। আচ্ছা বলুন তো, এই যে বর্তমান জামানায় যত আদেশ এবং নিষেধ আছে, আদেশ তো আমরা বুঝি, আর নিষেধ তো বুঝি, কিন্তু আমি যে জিনিসটার উপরে একটু মনোযোগী হয়ে আলোচনা করার চেষ্টা, সেটা যে দেখুন, ওই জামানায় দিন ইসলামের মধ্যে এই জামানার যত নিষিদ্ধ কাজ আছে আপনার নির্দিষ্ট করে বুঝুন। যেমন যেটা প্রচলিত, প্রসারিত এবং অতি পরিচিত নিষিদ্ধ কাজের মধ্যে যেমন আছে সুদ, ঘুষ, জেনা, মদ, জুয়া, এরকম পাপ আছে না? যেমন ওয়ারিসের ব্যাপারে একটা বিধিবদ্ধতা। এই যে সার্বিকভাবে আপনি এই যে এই অন্যায় বা অপরাধগুলো যে কাজগুলো আছে দিন ইসলামের মধ্যে নিষিদ্ধ, এই কাজগুলো দিন ইসলামের মধ্যে নিষিদ্ধ। কিন্তু একটা সময় যখন দিন ইসলাম প্রচার প্রসার করেছেন, তখন এটা ছিল মানব সমাজের মধ্যে। বুঝতে পারি না, আমি বোঝাতে পারলাম না হয়তো সঠিকভাবে, একটু সঠিকভাবে বোঝার চেষ্টা করুন। এমন একটা সময় ছিল যে সমাজের মধ্যে মদের প্রচলন ছিল, সবাই মদ খেত। এটা ঈমান গ্রহণ করেছে যারা, তারাও খেত, যারা গ্রহণ করে না তারাও খেত। অর্থাৎ কি, যারা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারাও মদ খেত একটা সময়। আর যারা তৎকালীন বিরুদ্ধ শক্তি, মুশরিক ছিল, ইহুদি ছিল, তারাও খেত, পান করত। বিশেষ হয় না? অতীব সত্য, বিশেষ করে মেনে নিন, মদিনার জীবনের একটা সময়ে মদ নিষিদ্ধ হয়েছে। মিথ্যে বললাম? যারা আলেম উলামা, জ্ঞান গরিমা রাখেন, আপনি আলোচনা দেখবেন, আর আলোচনাটা আপনার ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করবেন না। আমি যে কথাটা বোঝাতে চাচ্ছি সেটা বোঝার চেষ্টা করুন। ওই সময়ে মদের প্রচলন ছিল। ইমানদার কি বেঈমান মদ খেত? আচ্ছা, সুদ বলতে আমরা যেটা বুঝি লভ্যাংশ, অধিক লভ্যাংশ, আসলের অতিরিক্ত এই লভ্যাংশটা বা মূলধনের অতিরিক্ত গ্রহণ করা, এটা সুদ। এটার পর্যায় আছে, এটার নির্দিষ্টতা আছে, এটার একটা পরিচিত রূপ আছে। এই পরিচিত রূপে যদি এটা নিষিদ্ধ হয়ে থাকে, যে কাজটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে হয়ে থাকে, এটা সুদ। এই সুদটা নিষিদ্ধ এই জামানায়, বহুদিন চলে আসছে, কিন্তু এই জামানায় নিষিদ্ধ এই সুদটা চলতো। বুঝে আসে না?
সুদটা যারা কালিমা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এরাও সুদ খেত, সুদের সাথে জড়িত ছিল। এবং যারা মুশরিক ছিল, যারা ইহুদি ছিল তৎকালীন, তারাও এটার সাথে জড়িত ছিল। একটা সময় এসে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে দিয়ে এই সুদটা নিষিদ্ধ করিয়েছেন। এই সুদের ব্যাপারে আরেকটা বিষয় আমি স্পষ্ট করা দরকার। কোরআন মাজিদের মধ্যে ওর সঙ্গে আয়াত আছে, আমি এই ব্যাপারে ইনশাআল্লাহ ধারাবাহিক একটা দীর্ঘ আলোচনা রাখার চেষ্টা রাখছি, করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ মানে কি, তার জীবনের অন্তিম সময়ে এসে সুদটাকে তার জবান দ্বারা চরমভাবে নিষিদ্ধ করেছেন। যেমন বিদায় হজের ভাষণ তিনি বলেছেন, আজ থেকে আমি জাহিলিয়াতের যত প্রকার সুদী ব্যবস্থা আছে সব নিষিদ্ধ করলাম। আর আমার চাচা আমার চাচা আব্বাসের সমস্ত সুদ থেকে আমি কি করলাম, যারা এভাবে দায়বদ্ধ আছে তাদেরকে মুক্তি দিয়ে দিলাম। আপনি বিষয়টা দেখুন, বিদায় হজের ভাষণ এরকম একটা ভাষণ ছিল। তাহলে বোঝা গেল কি, এই সুদটা প্রচলন ছিল, একটা সময় নিষিদ্ধ হয়েছে, মানুষের অকল্যাণের মনে করা হয়েছে, স্রষ্টা নিষিদ্ধ করে দিয়েছেন স্পষ্ট। এটা পূর্বে থেকে নিষিদ্ধ ছিল, কিন্তু চলছিল যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কঠোরভাবে নিষিদ্ধ করে দিয়েছেন। আচ্ছা, জেনার ব্যবস্থা আসুন তো, যে আমরা যেটা মাগিবাজি বলি, আপনারা সুপরিচিত হবে যে পতিতালয়, এই বিষয়টা প্রচলন ছিল, সবাই করত, সবাই জড়িত ছিল। ইসলাম ইতিহাসগুলো দেখুন। এভাবে যদি আমি একটার পর একটা বলতে থাকি, ঘুষ প্রচলন ছিল, সবাই গ্রহণ করেছে সেই সময়, কিন্তু যখন ইসলামে নিষিদ্ধ করেছে তখন এটা বাতিল হয়েছে। কথাটা বুঝতে পারেন না আমার কথাটা? আমি যে কথাটা আসলে স্পষ্টভাবে বোঝাতে চাচ্ছিলাম, সেই জামানায় সুদ, ঘুষ, জিনা, মদ, আপনি যা কিছু বলেন সব প্রচলন ছিল, এটা মুসলমানরা করত। যখন থেকে নিষিদ্ধ হয়েছে তখন থেকে মুসলমানরা এটা থেকে পরিশুদ্ধ হয়েছেন, সংশোধিত হয়েছেন। কিন্তু একটা জিনিস ছিল না, যে জিনিসটা বর্তমান জামানায় আছে, চলছে, দেধারছে। একটা জিনিস বর্তমান জামানায় ধর্মের নামে, দিন ইসলামের নামে দেধারছে চলছে, নিষিদ্ধ জিনিস দেধারছে চলছে, বাজারজাত হয়েছে। এটা কি কেউ বলতে পারবেন কোনটা? এত বড় বড় গুনার কাজ, এত বড় বড় পাপের কাজ, এত বড় নিষিদ্ধ কাজ দিন ইসলামের মধ্যে চলছে। আল্লাহ পাক এটাকে পর্যায়ক্রমে নিষিদ্ধ, স্থায়ীভাবে নিষিদ্ধ করেছেন। কিন্তু ওই সময় এই পাপগুলোর সাথে একটা কাজ চলতো না, যে কাজটা বর্তমান জামানায় দিন ইসলামের মধ্যে চলে আসছে, দেধারছে। সেই কাজটা কি কেউ বলতে পারবেন? পারবেন বলতে? বলেন তো। অনেকে হয়তো পারবেন, অনেকে হয়তো পারবেন না, সেদিকে আমি স্পষ্ট করে দিচ্ছি। যে কাজটা তৎকালীন এই নিষিদ্ধ কাজগুলো চলার পাশাপাশি চলে নাই, এত বড় পাপের কাজ তখন ছিল না। বর্তমান জামানা যে পাপের কাজটা আমরা নেক মনে করে করছি, সেটা হচ্ছে এই যে দিন ইসলামকে বেচ্চা খাওয়া, দিন ইসলামের মধ্যে ব্যবসা, দিনের কথা বলে তার মূল্য গ্রহণ করা, দিনের বিনিময়ে গ্রহণ করা। কিছুটা হলে কথা আন্দাজ করুন আমার কথাটা। আমি আবারও বলছি, আমাদের পথ প্রদর্শক, আমাদের বার্তাবাহক নবী এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন, তাকে মনোনীত করা হয়েছে, তারকে কোরআন মাজিদ তার উপর নাজিল করা হয়েছে মানুষের পথ প্রদর্শক হিসেবে, বার্তাবাহক হিসেবে। তিনি এসে যে সংশোধন করেছেন, সংস্কারটা করেছেন দিনের ক্ষেত্রে, কারণ তখনও তো দিন ছিল। এই যে দিন ইসলামের সংস্কারটা মজবুতি করেছেন, পরিশুদ্ধ করেছেন, শুদ্ধ করেছেন, পবিত্র করেছেন। এই করাকালীন দিন ইসলামের মধ্যে আমরা যে ঢাকঢোল পিটিয়ে যে পাপের কথাগুলো বলছি, পাপ কাজগুলো চলতো, এটা সবাই করেছে। হয়তো সামাজিকতা তারতম্য ছিল, হালকা ভারী ছিল, কিন্তু সবাই করেছে কাজটা। কিন্তু যখন থেকে মহান রাব্বুল আলামিন তার রাসূলকে দিয়ে এগুলো নিষিদ্ধ করেছেন চূড়ান্তভাবে, তখন থেকে দিন ইসলামের মধ্যে চূড়ান্ত নিষিদ্ধ হয়েছে। কথা বুঝতে পারলেন? কিন্তু এই কাজগুলো
নিষিদ্ধ হয়েছে, চলা মাফিক একটা জিনিস ছিল না, সেটা হচ্ছে দিনের বিনিময়ে গ্রহণ করা। এই কাজটা ছিল না। অর্থাৎ দিন ইসলামের কথা বলে, উপদেশ দান করে, পরামর্শ দান করে তার বিনিময়ে কিছু অর্থ গ্রহণ করা, এটা দিন ইসলামের মধ্যে ছিল না। কিন্তু এখন বর্তমানে দেদারচে চলছে দিন ইসলামের বিনিময় গ্রহণ, ঢাকঢোল পিটিয়ে এটাকে বাজারজাতকরণ, এটাকে জাঁকজমকপূর্ণ করণ, এটাকে আরও কার্যকরীকরণ, দিনকে দিন উত্তর বৃদ্ধি, ব্যবসাটাকে জাঁকজমক করা যায় কিভাবে, এই ব্যবসা লাভবান ব্যবসা তো এটা, মূলধন ছাড়া ব্যবসা, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বেচ্চা খাওয়ার ব্যবসা, তাকে হেয় করার ব্যবসা, দিন ইসলামকে নর্দমা ছুঁড়ে ফেলার মতো একটা ব্যবসা, সেটা হচ্ছে দিনই ব্যবসা। দিন ইসলামের কথা বলে মূল্য গ্রহণ করা, অর্থ গ্রহণ করা। সাবধান। আমার এই মন্তব্যের সাথে যদি চ্যালেঞ্জ করতে চান, করতে পারেন। মহান স্রষ্টা আমাকে যেতটুকু জ্ঞান বুদ্ধি দিয়েছেন, আমি আসমানি গ্রন্থ মাফিক, এলমে লাদুনি মাফিক, বুঝেন নাই, এই নাজিলকৃত জ্ঞান মাফিক কথা বলার চেষ্টা করছি। কেউ যদি আমার সাথে চ্যালেঞ্জ করতে চান, করতে হবে না। আপনার আমার পরামর্শ থাকবে, আপনারা কোরআন মাজিদটা একটু মনোযোগের সহিত পড়ে দেখুন। আর যদি আপনি বলেন যে এত বড় কোরআন মাজিদ বাণী আমি তো পড়তে পারবো না, আপনি নির্দিষ্ট বলে দিন আমি কি কি পড়তে পারি, তাহলে আমি বুঝতে পারি সহজে। হ্যাঁ, এই ব্যাপারে যে পরামর্শ করতে চান আমার সাথে করতে পারেন, আমি আপনাকে পরামর্শ দিব, নির্দিষ্ট করে বলে দিব। আপনি শুধু কোরআন মাজিদের এই সূরা, এই আয়াতগুলো বিশের সহিত পড়ুন, মনোযোগের সহিত পড়ুন, আপনি বুঝতে পারবেন সহজে। অযথা তর্কের খাতিরে বিতর্ক, নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য বিদ্বেষ রাখবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেছে, তারা সত্য জানে, তাদের কাছে সত্য এসেছে, তারা সত্যকে চিনে জানে, কিন্তু একে অপরের সাথে বিদ্বেষবশত তারা বিরোধিতায় লিপ্ত হয়েছে। তারা এই হক থেকে সরে গেছে, নিজে বিভ্রান্ত হচ্ছে, জাতিকে বিভ্রান্ত করছে। এই বদ অভ্যাসটা আমাদের মাঝ থেকে দূরে রাখার জন্য আমরা যাতে মহান স্রষ্টার কাছে এইভাবে পানা চাইব। তো আমি যতটুকু আলোচনা সংক্ষেপে করার চেষ্টা করলাম, ভুল ভ্রান্তি হলে আপনারা আমাকে ধরিয়ে দিবেন, আমি সংশোধন হওয়ার চেষ্টা করব। আমি যদি সফলতা চাই জীবনে, তাই সফলতা চাইলে আমাকে সংশোধন হতে হবে, সংশোধন হওয়ার চেষ্টা করব। কিন্তু আমি যে বিষয়গুলো উপস্থাপন করলাম, আমি অতটা জ্ঞানের সাথে করতে পারলাম না। আপনার চর্চাগুলো হয়তো আরও, আপনার জ্ঞানে আরও সুন্দরভাবে এটা উপস্থাপিত হইতে পারতো বা হতে পারার সম্ভাবনা আছে, কিন্তু আমি পারলাম না। আমার জ্ঞানের অপারগতা, আমি যখন হুটহাট করে বলে ফেললাম। আপনি একটু বিবেচনা করে দেখবেন, আশা রাখি, এবং এই ব্যাপারে মনোনিবেশ করবেন। নিজেকে বাঁচানোর জন্য মহান স্রষ্টা বলেছেন, কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজে বাঁচো এবং হালকে বাঁচাও সেই আগুন থেকে। আমি নিজে সে আগুন থেকে বাঁচতে চাই, আপনারা বাঁচার চেষ্টা করুন। এই আহ্বান রেখে আমি আমার এই সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি।